সহিংসতার পর এখন চলছে কারফিউ, মোতায়েন আছে সেনাবাহিনীও। বৈষম্য বিরোধী এই আন্দোলনকারীদের বিরুদ্ধে সম্প্রতি ঢালাওভাবে মামলা ও গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনী। কোটা আন্দোলনের চলমান পরিস্থিতি নিয়ে এবার মুখ খুলেছে সুশাসনের জন্য নাগরিক ও টিআইবি। কি বললেন তারা, জানাচ্ছেন শেখ ফরিদ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢালাওভাবে মামলা ও গ্রেপ্তার বন্ধের বিষয়ে এবার কথা বলেছে সুশাসনের জন্য নাগরিক বা সুজন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি। এ সময় নিরপেক্ষ ব্যক্তি ও বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিশন গঠন করে প্রত্যেকটি হত্যার নিরপেক্ষ ও নির্মোহ তদন্ত করা এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সুজন। একই সঙ্গে ঢালাওভাবে মামলা ও গ্রেফতার বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সংস্থাটি। ২৬ জুলাই সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়। এতে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের জের ধরে সৃষ্ট অচল অবস্থা এখনও নিরসন হয়নি। সহিংসতায় মৃত্যুর সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সরকারের পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া, স্বার্থান্বেষী মহলের ইন্ধন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের ফলে এত প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে দেশে গণতন্ত্র ও সুশাসনের ঘাটতি পরিলক্ষিত হয়েছে। কোনো স্বাধীন ও গণতান্ত্রিক দেশে অধিকার আদায়ের লড়াইয়ে এত প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রত্যেকটি প্রাণ গুরুত্বপূর্ণ, কোনো কিছুর বিনিময়ে তা পূরণ হওয়ার নয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকারের উচিত কোটা আন্দোলনকে ঘিরে সাধারণ শিক্ষার্থী সহ মানুষ কেন এত ক্ষুব্ধ তা উপলব্ধিতে আনার চেষ্টা করা। তাদের আশঙ্কা, কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে যে গণবিস্ফোরণ হয়েছে তা রোগের উপসর্গ মাত্র। মূল রোগ হলো ভোটাধিকার থেকে শুরু করে জনগণের অন্যান্য নাগরিক অধিকার না পাওয়ার বঞ্চনা। তাই স্থায়ীভাবে সংকটের নিরাময় ঘটাতে হলে উপসর্গের নয়, রোগের চিকিৎসা আবশ্যক। এই লক্ষ্যে সব অংশীজনকে বিশেষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনতিবিলম্বে সংলাপের আয়োজন এবং গুরুতর সমস্যাগুলোর একটি টেকসই সমাধানের পৌঁছানোর জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানায়। একই সঙ্গে অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এবং তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে সব ধরনের অচল অবস্থা নিরসনের দাবি জানায় সুজন। এদিকে ভিন্ন মত ও দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন অপরাধ নয়, এটি সাংবিধানিক অধিকার বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ২৬ জুলাই এক বিবৃতিতে সংস্থাটি এই আহ্বান জানায়। সেই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সব সমন্বয়কের সঙ্গে সংলাপের মাধ্যমে দাবিগুলোর কার্যকর বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছে টিআইবি। টিআইবির নির্বাহী পরিচালক জানান, অবিলম্বে আন্দোলনরত শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি সরকার কর্তৃক মেনে নেওয়া সাপেক্ষে গঠনমূলক সংলাপের মাধ্যমে সব পক্ষের মধ্যে একটি আস্থার পরিবেশ তৈরি করতে হবে, আর এই উদ্যোগ সরকারকেই নিতে হবে। তিনি আরও জানান, আন্দোলনে সহিংসতা যুক্ত হওয়ার পর সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়ার অভূতপূর্ব বিধ্বংসী ঘটনা ঘটে। বিষয়টি গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা প্রশ্নে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রস্তুতি, সামর্থ্য ও সদিচ্ছা সম্পর্কে মৌলিক প্রশ্নের জন্ম দেয়। এমন সংকটে সরকারের একটি আত্মসমালোচনার সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে ভিন্নমত দমনের নীতি থেকে সরে এসে সরকার গণতান্ত্রিক ও সুশাসনমুখী পথ অবলম্বন করবে বলে আশা করছে টিআইবি। এটিএন।